এরপরের প্রশ্ন, যেহেতু আমি জেনারেলের ছাত্র, অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয়, এটা জায়েজ কিনা, অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাট করা যাবে কি না, মেসেঞ্জার বা ইমোতে মেয়েদের সাথে চ্যাট করা কেন লাগবে? যদি আপনি ছাত্র মানুষ হন, পড়াশোনা বিষয়ে কোনো লেনদেন, কোনো আদান প্রদান, কোনো কথাবার্তা, কোনো আইডিয়া শেয়ারিং করার প্রয়োজন হয়, একান্তে করবেন না। হয়তো গ্রুপ স্টাডি হচ্ছে অনলাইনে, সেখানে ছেলে মেয়েরা আছে, সেখানে যদি আপনার পর্দা রক্ষা করে কোনো আইডিয়া শেয়ার করতে চান, করতে পারেন। অন্যথায় একাকী নির্জনে কথা বলা, যেটা ফিতনার দিকে নিয়ে যাবে, মনের মধ্যে বাজে চিন্তা নিয়ে আসবে, সমাজ অস্থির হবে, অশান্তির দিকে যাবে, সেটা কোনো অবস্থাতে জায়েজ। আপনার শুধুমাত্র ক্লাসমেট মেয়ে ছাত্রী আছে, ছাত্র নাই। নিয়ম হলো মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে আলাপ করবে এবং আইডিয়া শেয়ার করবে। ভাইরা আমার, এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না। হুজুররা সব ওল্ড, সব সেকেলে, পুরান আমলের। এখন জগৎ কোথায় চলে গেছে, হুজুরদের খোঁজ খবর নাই। এখন হলো ভাব, শেয়ারিং, কেয়ারিং। এখন আর এই সমস্ত এই মান্দাত্তার আমলে এসব চলে না, নাউজুবিল্লাহ। এই চিন্তা আমাদের ভাইরা করে। এরপরে যখন এই ঐশীর মতো, ওই যে আনুষ্কা, দিহান, এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন আবার মনে করে, না রে, হুজুররা যেটা বলছিল কথা তো সেটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা এখানে বলেন নাই ওয়ালা তাজনু, জিনা করিও না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে জিনা অটোমেটিক হয়ে যায়, ওদিকে চলে যেতে হয় মানুষের। এই জন্য আগে থেকে বাঁধ দিতে হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন, মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা যৌনতা, এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড, সৃষ্টিগতভাবে এটার জন্য কোনো ট্রেনিং, প্রশিক্ষণের প্রয়োজন। যদি এটাকে প্রমোশন করার চেষ্টা করা হয়, সমাজ অস্থির হয়ে যায়। যৌনতাকে বরং কন্ট্রোল করতে হয়, এটাকে বরং নিয়ন্ত্রণ, যত্রতত্র ব্যবহার করা থেকে বাঁচতে হয়। এখন এটাকে প্রমোশন করতে চাইলে আরো সমাজ কি হবে, অশান্তির দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, গান বাজনা হালাল না হারাম? কোনো মাযহাবে বা কোনো তরিকায় কি গান আছে কিনা? মাজারে বা পীরের গায়ে সিজদা দেওয়া যায় কিনা? তাজিমি সিজদা বলে কোনো সিজদা আছে কিনা? অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সিজদা করা যায়। ভাইরা আমার, তাজিমি সিজদা মানে হলো সম্মানসূচক সিজদা। অনেকে মনে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। সেই সিজদা ছিল আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে আমরা আমাদের পীর সাহেবের সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি। পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। তাকে কোনো সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক, এটাও। আমরা কোরআনে কারীমের একটি সূরা, সূরা ফাতিহা, প্রতি রাকাতে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। সিজদা এটা ইবাদত না? ইবাদত না। অতএব এটা শুধুমাত্র কাকেই করতে হবে? আল্লাহকে।